আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে সাফিক্স যে সিরিজ শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো দিনাজপুর বোর্ডে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ অনুযায়ী আমরা সাফিক্স ইউজ করবো। তার আগে দেখো সাফিক্স প্রিফিক্সের কিছু রুলস আমরা একটু দেখে নিই কেমন। দেখো এখানে আমি তোমাদের জন্য কয়েকটা রুলস লিখে নিয়েছি, যেটা দেখো রুট ওয়ার্ডস যদি থাকে এর সাথে দেখো কি কি যোগ করে তোমরা নাউন করতে পারবা। এর সাথে রুট ওয়ার্ডের সাথে টিআইওএন, অনস, আর ইয়ার, মেইন্ট এগুলো যোগ করলে কি হয়, সাবজেক্টের নাউন হয়। আর নাউন সবসময় কি কোথায় বসে জানো তোমরা, সাবজেক্ট এবং অবজেক্টের পূর্বে নাউন বসে। তারপর দেখো এখানে রুট ওয়ার্ডের সাথে ইএসটি, এফইউএল, এবেল, আইভিই এই যোগ করলে কি করা যায়, তোমার অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের পূর্বে বসে, বিফোর নাউন। দেখো এই রুলসটা তোমরা একটু মুখস্থ করে নিবা। তারপর দেখো রুট ওয়ার্ডস প্লাস এল ওয়াই প্লাস ওয়ার্ড এটি যোগ করলে অ্যাডভার্ব হয়। দেখো বেস ওয়ার্ডের সাথে এটি যোগ করলে অ্যাডভার্ব করতে পারবা। আর অ্যাডভার্ব তোমরা জানো সবসময় তোমার ভার্বের পূর্বে ব্যবহৃত হয়, ঠিক বা পরে ব্যবহৃত হয়। তারপর দেখো এখানে রুট ওয়ার্ডের সাথে মানে মূল ওয়ার্ডের সাথে ইএন, আইএস, ই, এফ আই এর যোগ করে ভার্ব করা যায়। ভার্ব সবসময় অ্যাডজেক্টিভের পূর্বে বসে। দেখো আফটার সাবজেক্টিভ পূর্বে বসে ভার্বটা, ঠিক আছে। তাহলে দেখো এটা দেখে একটু মনোযোগ সহকারে এটা একটু লিখে রাখলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে চলো আমরা এখন মূল প্যাসেজে যাই, দেখি জিনাসপুরে কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের যে প্যাসেজটা দিনাজপুর বোর্ডে দিয়েছে সেটা হলো দেখো দ্য ড্যাশ ওয়ার্ড। এখানে দেখো ওয়ার্ড আছে বিউটি অফ দ্য ম্যান ইজ নট হ্যাজ রিয়েল বিউটি। এখানে দেখো এখানে বলছে একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য তার আসল সৌন্দর্য নয়। তাহলে ওয়ার্ড এখানে দেখো, তাহলে এখানে আমরা কি দিব বলতো তোমরা একবার। এখানে দেখো আউটওয়ার্ড, ঠিক আছে। আউটওয়ার্ড কি বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক যে চাকচিক্য থাকে, তাহলে দেখো এটা হবে কি আউটওয়ার্ড, ঠিক আছে, মানে বাহ্যিক সৌন্দর্য। তাহলে এখানে দেখো একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য তার আসল সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য কিসে, মানুষের ভিতরে যে সৌন্দর্যটা। দেখো তারপরে কি এখানে দেখো বিউটি এখানে সুন্দর, এখানে দেখো তাই আউটওয়ার্ড অ্যাডজেক্টিভ বসেছে এখানে, ঠিক আছে। বিউটি সৌন্দর্য এটা নাউন, নাউনের এখানে অ্যাডজেক্টিভ কি তোমার আউটওয়ার্ড। তারপর দেখো হিজ ড্যাশ আউটওয়ার্ড বিউটি, এখানে দেখো মেক্স হিম এ ট্রু ম্যান। তাহলে এখানে দেখো তার অভ্যন্তরীণ সৌন্দর্য তাকে কোনো সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। তাহলে এখানে ইনওয়ার্ড, দেখো এটাও নাউন, নাউনের আরেকটা অ্যাডজেক্টিভ নেবো আমরা ইনওয়ার্ড, ঠিক আছে। এটার সাথে ইন যোগ করে দিবা, ইনওয়ার্ড মেক্স হিম এ ট্রু ম্যান, তাহলে কি সত্যিকার মানুষ গড়ে তোলে। এভরি ম্যান হ্যাজ এ সার্টেন ড্যাশ বর্ন কোয়ালিটিস। দেখো এখানে দেখো বর্ন কোয়ালিটিস, এখানে এটাও কি আছে তোমার কোয়ালিটিস গুণ, এটা নাউন আছে। তাহলে এখানে দেখো বর্ন, এখানে দেখো এটা কি করতে হবে তোমার নাউন বানাতে হবে। তাহলে এখানে দেখো ইন বর্ন দাও, ইন বর্ন, আই এন, ইন বি ও আর এন, ঠিক আছে। এই যে এটা কিন্তু আই এন, ঠিক আছে। ইন ব্রন কোয়ালিটি দেখো হোয়ার বাই হি ক্যান বিকাম এ ইউজফুল ম্যান এন্ড দাস এ ড্যাশ সেলিব্রেটেড পার্সন। এখানে দেখো এখানে পার্সনের নাম, তাহলে এখানে দেখো এটা কি হবে তোমার সেলিব্রেট। এখানে দেখো সেলিব্রেট পার্সন, সেলিব্রেট মানুষ উদযাপন হয়, তাহলে সেলিব্রেটেড এখানে ডি যোগ করে দেবো। এর সাথে সেলিব্রেটের সাথে কি যোগ করবো, ডি যোগ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি এখানে লিখে দিতেছি CELEBRATED, সেলিব্রেটেড, ঠিক আছে। সেলিব্রেটেড পার্সন, এখানে দেখো তাহলে প্রতিটি মানুষের কিছু এখানে তোমার মানুষের কিছু সহজাত গুণ থাকে যার মাধ্যমে সে একজনকে কার্যকরী মানুষ হতে পারে, মানে সেলিব্রিটি মানুষ হতে পারে, ঠিক আছে। তারপর কি এবং একজন বিখ্যাত ব্যক্তি হতে পারে। সো উই মে সে দ্যাট, সো উই মে সে দ্যাট, তাই আমরা বলতে পারি যে ড্যাশ ইন ভ্যালুস। এখানে দেখো ইন ভ্যালু হয় না, এখানে দেখো ভ্যালু নাউন, তাহলে ইনার ভ্যালু, INNER, ইনার ভ্যালু আর মোর ইম্পর্টেন্ট দেন আউটার ওয়ান্স। দেখো বাহির বেরোচ্ছে, দেখো এটা কি গুরুত্বপূর্ণ। তাহলে ANT যোগ করে দিবে এখানে, IMPORTANT, ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। দেন আউটার ওয়ান্স, তাহলে এখানে দেখো সে অভ্যন্তরীণ মূল্যবোধ বাহ্যিক মূল্যবোধ হচ্ছে কি অধিক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ মূল্যবোধ বাহ্যিক মূল্যবোধ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট, এটা খুব পরিতাপের বিষয় বা দুঃখের বিষয় যে উই রিমাইন্ড ড্যাশ, দেখো কেয়ার অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট। দেখো এখানে বলছে কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে আমরা মানসিক বিকাশের ব্যাপারে উদাসীন থাকি। কি থাকি? উদাসীন, যে কেয়ারলেস, এখানে কি হবে? লেস যোগ করবা, সি এ আর ই, কেয়ার এল ই ডাবল এস, কেয়ারলেস অ্যাবাউট mental development. We always dash being busy with how to dash reach our outers, so which is the really dash value. তাহলে দেখো we always remain busy, আমরা দেখো রিমাইন সবসময় ব্যস্ত থাকি, আর ই এম এ আই এন, রিমাইন, এই যে এটার সাথে আর যোগ করে দেবে, রিমাইন বিজি উইথ হাউ টু ড্যাশ ইন রিচ, এই যেখানে ই এন যোগ করে দাও, ইন আর আই সি ইন রিচ আওয়ার, দেখো আউটার শো, আমরা আমাদের আমরা সর্বদা আমাদের বাহিককে সৌন্দর্য কিভাবে সমৃদ্ধ করা যায় তা নিয়ে ব্যস্ত থাকি, রিয়েলি ড্যাশ ভ্যালুয়েবল। তাহলে এখানে কি হবে? ভ্যালুলেস। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি দেবো? ভ্যালুলেস, যেটা মূল্যহীন, ভি এ এল ইউ ই ডাবল এস, ভ্যালুলেস। কেমন? ভ্যালুলেস, এটা এল দাও, ভি এ এল ইউ ই, দেখো ভি এ এল ইউ এল ই ডাবল এস, ভ্যালুলেস। ঠিক আছে, দেখো এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ডের এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কনফিউজ লাগে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন খুব দ্রুত তোমাদের চলে যাবে। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।